কবিগুরু লিখেছেন, যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়। বার্সেলোনার নীল লাল বুকে আজও সেই হাহাকার রয়। তারা পারেনি সইতে সেই বিচ্ছেদের সুর। প্রিয় জাদুকর আজও হৃদয়ে আছে, যদিও আছে সে বহুদূর। 2021-এর সেই মেঘলা দুপুর, শূন্য রাজসিংহাসন, খাঁ খাঁ করা গ্যালারিতে আজও বাজে হাহাকারের গুঞ্জন। 7 সমুদ্র 13 নদী পার, মায়ামির সেই দূরে ঘরের ছেলে কি ফিরবে তবে আবারও চেনা সুরে? বার্সার আকাশে এখন নির্বাচনের ডামাডোল, আর সেই ডামাডোলের মাঝে আবারও মাথা জারা দিয়ে উঠেছে লিওনেল মেসি ইস্যু। প্রার্থীরা যেন পাল্লা দিচ্ছেন কে কতটা বেশি মেসি ভক্ত তা দেখাতে। ভিক্টর ফন্ট তো সরাসরি বলেই দিলেন, ক্ষমতায় এলে ফিরিয়ে আনবেন লিওকে। এটা কি কেবলই নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল, নাকি প্রাণের টানে বন্ধুকে ফিরিয়ে আনা? সময় হয়তো তার উত্তর দেবে, কিন্তু ক্যাম্প নুয়ের ঘাস আজও যেন চুপি চুপি ডানে বায়ে মাথা নাড়ে আর বলে, লিও আমরা এখনো তোমার অপেক্ষায়। সভাপতির চেয়ার দখলের লড়াইয়ে বার্সা ফ্যানদের সেন্টিমেন্ট এখন তুরুপের তাস। ফন্টের দাবি, বর্তমান প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা থাকলে মেসির ফেরা একেবারেই অসম্ভব। কিন্তু কেন? কারণ বোর্ড নাকি একবার নয় 2 বার লিওকে ধোঁকা দিয়েছে। ফন্ট মনে করিয়ে দিলেন, মেসি কেবল একজন ফুটবলার নন, তিনি বার্সার সততা, পরিশ্রম আর আবেগের শেষ আশ্রয়স্থল। ফন্ট স্বপ্ন দেখাচ্ছেন এক রাজকীয় প্রত্যাবর্তনের। তার পরিকল্পনায় 38 বছর বয়সী এই কিংবদন্তি শুধু মাঠের ফুটবলার নন, বরং হবেন ক্লাবের অনারারি প্রেসিডেন্ট। প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো তার। মেসিকে কোনো বন্ধ ঘরের সংবাদ সম্মেলনে বুটজোড়া তুলে রাখবেন? কখনো না। ফন্ট চান মেসি যেন মাঠের লড়াই শেষ করে মাঠ থেকেই বিদায় নেন, প্রিয় 10 নম্বর জার্সিতে, প্রিয় দর্শকদের সামনে। আপাতত ক্যালেন্ডারের পাতায় নজর ফুটবল বিশ্বের। একদিকে লা লিগার ব্যস্ত সূচি, অন্যদিকে আগামী বছরের নির্বাচন। মাঠের মেসি কি পারবেন আরেকবার ব্লগরানারদের জার্সিতে সেই ট্রেডমার্ক বাঁ পায়ের কারি করে দেখাতে? ফুটবল বিধাতা হয়তো এর চিত্রনাট্য লিখে রেখেছেন বহু আগেই। এখন শুধু দেখার অপেক্ষা, LM10 এর লাস্ট ডান্স কি তবে নু ক্যাম্পেই মঞ্চস্থ হবে? তাজিন খন্দকার, 71।